বাসায় যদি হঠাৎ করে মেহমান আসে তখন কি খাওয়াবো সেটা ভেবে পাই না। এই জন্য আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে বান। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে 2 কাপ ময়দা নিব, তার মধ্যে হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে চিনি দিব, 1 চামচ ইস্ট দিব, তারপর খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হলে একটু লবণ দেব, লবণ দিয়ে তারপর এটাকে আবার আরও ভালোভাবে মিক্স করতে হবে। সবগুলো শুকনো উপকরণ খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তারপর 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দেব। তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু বারবার পানি দিতে হবে, একবারে দিতে যাবেন না, তাহলে বেশি সফট হয়ে যাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন, তারপর 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে নরম একটা ডো বানিয়ে। 1 ঘন্টা পর দেখেন কত ফুলে ডাবল হয়ে গেছে। এটাকে হচ্ছে আবার আমি মথে নেব খুব সুন্দরভাবে, ভিতর থেকে হাওয়া বের করে। তারপর হচ্ছে এটাকে ছোট ছোট করে লিচি কেটে নেব। আমার 6 থেকে 7টা হয়েছে। আপনারা চাইলে আরও ছোটো করে নিতে পারেন, কারণ এই ছোটোটাই অনেক বড় হয়ে যাবে, এই জন্য একটু ছোটো ছোটো করে নেবেন। তারপর 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর একটা প্যানে তেল দিয়ে নেব, অবশ্যই সরিষার তেল। তারপর একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর আদা কুচি, এগুলো দিয়ে হচ্ছে নাড়াচাড়া করব, একটু রান্না করে নেব। যখন একটু ফ্লেভার চলে আসবে তখন একটা ডিম হচ্ছে দিয়ে দেব, তবে অবশ্যই সাইডে। এই মিশ্রণটুকু দুই পাশে রেখে ভাজতে হবে, একসাথে মিশানো যাবে না। যখন ডিমটা একটু ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই হচ্ছে এটাকে মিশাতে হবে। সবটুকু মিশানো হলে তারপর হচ্ছে একসাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আলুর ম্যাশ দিয়ে দেব। 2টা আলু ম্যাশ করে রেখেছিলাম, ওই আলুগুলো হচ্ছে এই মিশ্রণটা থেকে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে রান্না করব। রান্না হয়ে গেলে যখন একটু ঝরঝরা হয়ে যাবে তখন এখানে হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে দেব। এই মশলাটা কিন্তু দিতেই হবে, এটা দিলে স্বাদের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাবে। তারপর আবার নেড়েচেড়ে রান্না করব কিছুক্ষণ। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে যদি দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ রইল। দেখেন ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে তারপর হচ্ছে যখন ঝরঝরা হয়ে যাবে ঠিক দেখেন এরকমভাবে ঝরঝরা করে রান্না করতে হবে। এই নাস্তাটা এতটাই মজাদার, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, ছোট বড় সকলেরই পছন্দ। যখন এরকম ঝরঝরা হয়ে যাবে তখন ধনেপাতা দিয়ে দিব। ঠিক এরকমভাবে ধনেপাতা দিব ঠিক ওঠানোর আগ মুহূর্তে। ধনেপাতা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব। দেখেন কি মজাদার আর ইয়াম্মি হয়েছে। এই জিনিসটা সবারই পছন্দ, ছোটরা তো খুব পছন্দ করে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই নাস্তাটা। তারপর একটা প্লেটে তেল মেখে নিব। তেল মেখে নিয়ে, কারণ হচ্ছে আমি যখন বানাবো তখন হচ্ছে এটার মধ্যে রেখে দিব এই বলগুলো। তারপর হচ্ছে একটা ডো নিব, ডো নিয়ে তারপর এরকম করে চ্যাপটা করে চওড়া করব, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে। তারপর ভিতরে পুর দিয়ে তারপর এটাকে সিল করে দেব। দেখেন ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে হচ্ছে সিল করে নেবেন। তারপর গোল গোল করে একটা বল বানিয়ে ফেলবেন। দেখেন কি সুন্দর বান হয়ে গেছে। বাজারের বানের থেকেও কোনো অংশে কম না, এতটাই টেস্টি এবং মজাদার। আপনারা চাইলে এটার ভিতরে মাংস দিতে পারেন। এখন তো কুরবানির ঈদ, মাংস সবার ঘরে আছে। আপনারা চাইলে মাংস দিয়ে বানাতে পারেন, আপনারা চাইলে ভেজিটেবল দিয়ে বানাতে পারেন। আমি আজকে আলু আর ডিম দিয়ে করেছি, কারণ হচ্ছে এটাতে আমার খুব ভালো লাগে। তারপর আরেকটা দেখালাম, দেখেন ঠিক এভাবে গোল করে রেখে দিতে হবে। তারপরে হচ্ছে একটা প্যান নিয়েছি, প্যানে হচ্ছে লো হিটে একটু হিট করে নিতে হবে। কিছুটা অল্প তেল দিয়েছি, তেল দিয়ে তারপর হচ্ছে এটাকে বলগুলো ছেড়ে দিতে হবে। দেখেন অনেক ডুবো তেলে ভাজবো না, অল্প একটু তেলে ভাজবো। আমি একে একে সবগুলো হচ্ছে বল দিয়ে দিচ্ছি এবং একটু চ্যাপটা করে বসিয়ে দিচ্ছি বান শেপ করে। এটা দেখবেন ফুলে ডাবল হয়ে যাবে, আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। কি সুন্দর হয়েছে দেখেন কালারটা। প্রত্যেকটা বান ফুলবে এবং খুব মজাদার খেতে, ক্রিস্পি হবে এবং ভিতরটা হবে পুরে ভরা। ভিতরে আলুর পুর দেওয়া আছে, তো খুবই মজাদার একটি খাবার, ছোট বড় সবারই পছন্দ।
হবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমাকে যদি কেউ লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমি 24 ঘন্টা পর ব্যাক দিব। সাথে সাথে ব্যাক দিলে হচ্ছে আপনার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলেও প্রবলেম হবে। দেখেন আমার সবগুলো ইয়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল। ঠিক এরকম হবে, 2 থেকে 3 মিনিট পরে এটি হয়ে যাবে। কি মজাদার এবং ইয়াম্মি, ছোটো বড় সবারই পছন্দের একটি খাবার এটি। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে, যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে। দেখেন একবার বানিয়ে দেখবেন। ধন্যবাদ।